গত এক সপ্তাহে লক্ষ্য করা গেছে জামাত ইসলামের সংগঠনের যত অঙ্গ সংগঠন আছে তাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় 3 ফিট 3.5 ফিট কি 4 ফিটের বাঁশের স্তূপ, প্লাস্টিক মোটা পাইপ 4 ফিটের, তারপর আপনার গজারি গজারি গাছ বেশ এক মুঠে পাওয়া যায় না এমন এবং লম্বা বেশ, এগুলো তারা বিভিন্ন জায়গায় জড়ো করছে। ঢাকায় 4-5টা স্পটে পাবলিক দেখার পরে পুলিশকে খবর দেওয়ার পরে এগুলো উদ্ধার করা হয়েছে। কিন্তু এগুলো কেন? জামাতের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, ভাই আপনারা তো কিছুদিন পূর্বে এক ছিলেন, এখন এগুলো দিয়ে কার গায়ে কে আঘাত করবেন? এটা উচিত না ভাই, আপনারা এভাবে করিয়েন না, পরিবেশটা দূষণ করেন না, দয়া করে একটু সহনশীল হন। সারা দেশে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, অনেক জায়গায় আপনারা ব্যালট বানাইতেছেন, সিল বানাইতেছেন, ভাই এগুলো কি উচিত? পরিবেশটা দয়া করে নষ্ট করেন না। যে আপনারা যে গজারি গাছ দেখছি, ভাই ওটা দিয়ে যদি একটা মারি কাউকে মারা হয় শেষ, জীবনের তরে শেষ। আপনারা এটা তো পারমাণবিক বোমার্সে ওটা খুব বড় একটা অস্ত্র, এগুলো কেন শিখাইতেছেন আমাদের? এত সকালে আপনারা এগুলো কেন শিখাইতেছেন? আর যত যেখানে যা মানে ধরা পড়ছে এগুলো পাবলিক দেখার পরে তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে, তারপর তারা ধরছে। পুলিশ প্রশাসন কিন্তু এগুলো এখন পর্যন্ত কোনো কিছু গ্রেপ্তার করতে মানে এগুলো ধরতে পারে না, নিজেদের মানে নিজেদের যোগ্যতায় এগুলো তারা ধরতে পারে নাই, পাবলিক ধরছে, তারপরে পুলিশ আসছে। তো আসলে প্রশাসন কি করতেছে আমরা ঠিক বুঝতেছি না আসলে, কেন যে এইভাবে ঢিলাঢালা একটা পরিস্থিতি। এখনো সময় আছে, বলছি সারা বাংলাদেশে তাদের অবস্থান একই রকমের। প্রত্যেকটা নির্বাচনের কেন্দ্রের আশেপাশে তারা এই ধরনের বাঁশ, গাজারি গাছ, প্লাস্টিকের লাঠি এগুলো রেডি করে রাখছে। এ তো গেল একটা আলাদা জিনিস, কিন্তু আপনারা আরও শোনা যাচ্ছে নির্বাচন কারচুপি করার জন্য কি আপনারা করতেছেন। আমাদের কানে আসতেছে, আমরা শুনতেছি, দেখতেছি যে আপনারা লক্ষ লক্ষ প্রকার তৈরি করছেন। এখন এটা আমরা শুনছি, দেখি নাই, এটা দেখা যাবে যদি আগামীকালকে বা যেদিন ভোট হবে সেদিন দেখা যাবে। তো এখন এই পরিস্থিতিতে যারা পোলিং এজেন্ট থাকবে তাদের আমার মনে হয় যে বিশেষ একটা দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে যে দেখতে হবে যে একই বোরকা, একই রকমের বোরকা যদি পরা থাকে তাহলে সেখানে কিছু সমস্যা থাকতে পারে। এগুলো আইনের দৃষ্টিতে যতটা সম্ভব তারা যেন এটা যাচাই বাছাই করে বিশেষ করে। এবং আরও একটা জিনিস দেখতে হবে যেন কেউ ব্যালট বাহির থেকে নিয়ে ভিতরে ঢুকতে না পারে। অর্থাৎ তারা তো ব্যালট ছাপাইছে, সেই সব ব্যালট যেন ভিতরে না ঢুকতে পারে। খেয়াল করতে হবে যখন সে ভোট দিতে যায় তার সাথে কাছে আর কোনো কাগজ আছে কিনা। যতদূর সম্ভব, আমি বলছি যে যতদূর সম্ভব আইনে যতটুকু কাভার করে সেটা করা উচিত পোলিং এজেন্ট যারা থাকবে তাদেরকে। আর রাজনৈতিক দলগুলো পোলিং এজেন্ট, বিশেষ করে বিএনপি কাদেরকে পোলিং এজেন্ট দেয় আমরা তো জানি না। তো এখন তো দেখছি মাঠের মানে যে ইঞ্জিনিয়ারিং এবং এই যে দেশীয় পারমাণবিক অস্ত্রের যে ব্যবহার, এই যে গজারি গাছের যদি ব্যবহার হয়, তো এইখানে তো বিএনপি দেখতে পারবে না। তো এই জন্য আমার মনে হয় পুলিং এজেন্ট যারা আছে তাদেরকে সেইভাবে পুলিং এজেন্ট নিয়োগ করতে হবে যেন ওখানে বাস না হয়ে যায়, এক গ্রুপ যেন আরেক গ্রুপকে হাত করে না নিতে পারে, সেই ধরনের পুলিং এজেন্ট ওখানে থাকতে হবে। আর ভোটের 12 তারিখ তো সকালবেলা হয়তো হয়তো দেখা যাবে যে সকালবেলা ফজরের নামাজের পর থেকেই পুরা লাইন পুরো লাইনে থাকবে একটা বিশেষ দলের সমর্থকরা। কেউ বোরকা পরা থাকবে, কেউ পায়জামা পাঞ্জাবি পরা থাকবে, কেউ গেঞ্জি পরা থাকবে। তো এখানে গিয়ে যদি দেখেন যে লাইন আছে ঠিকই কিন্তু লাইন থেকে চলতেছে না, তখন যেটা আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবে, দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে, তাদেরকে অবশ্যই যেন এটা অবহিত করা হয়। ঢুকে ব্যালটের কতগুলো ব্যালট শুরু করছে, কতগুলো ব্যালট দিয়া, এটা আপনারা যারা পোলিং এজেন্ট থাকবে তারা তো অবশ্যই এটা প্রথমেই এইটা যাচাই করবে যে কতগুলো ব্যালট এখানে আনা হয়েছে। তারপরে কতগুলো ব্যালটের মুড়ি আপনি নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে কতগুলো ব্যালটের মুড়ি এখানে আছে সেটা দেখবেন। দেখার পরে সবাই নোট করবেন, ছবি তুলবেন, যত সিকিউর দরকার সেগুলো করবেন। তারপরে ভোট গণনার পরে তখন আপনি মিলাবেন যে মুড়ি কতটা গেছে, ভোট কতটা হয়েছে, ভোটের মূল কাউন্ট কত হয়েছে সেটা, এবং গুনার পরে কতটা ভোট হয়েছে সেটা দেখবেন। তাহলে আর ওই যে বলছি যে বাহির থেকে ব্যালট আনবে আর ওটার কোনো লাভ হবে না, ওটা এখানেই ধরা পড়বে। আমার তো আর জ্ঞান দেওয়ার কথা না, কিন্তু আমরা সাধারণ মানুষ উদ্ভিদ কোথায় কী হচ্ছে, বিশেষ করে এইসব যে জিনিসগুলো আমরা দেখতেছি যে পথে ঘাটে এখানে সেখানে যা ধরা পড়তেছে সব জামাত ইসলামের।
এই খারাপ কাজগুলো তাদের তো মানায় না, তাদের তাদের দলের সাথে এগুলো কি যায়? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি সবার কাছে, বিশেষ করে জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা এগুলো নিয়ন্ত্রণে আনেন। ধন্যবাদ।